সকাল সকাল রূপচর্চা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সংসারের কাজের সাথে সাথে, সংসারকে সুন্দর করার সাথে সাথে নিজেরও তো একটু সুন্দর হতে ইচ্ছা হয় না, তাই না? তাই আজকে রূপচর্চা দিয়ে ভিডিওটা শুরু করলাম। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা। আমার ব্লগের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমরাও বিন্দাস আছি। আজকে সকালটা শুরু হয়ে গেল একদম চটপট। আজকে স্যাটারডে, আজকে হচ্ছে আমাদের ছুটির দিন, কিন্তু তাও সকাল সকাল উঠে পড়তে হয়েছে ছেলের জন্য। স্কুলের দিনে তোমরাই বলো কিরকম টেনে টুনে ওকে ঘুম থেকে তুলতে হয়, তোমরা দেখেছো প্রতিদিন। আর আজকে 7:10 উনি ঘুম থেকে উঠে পড়েছে, ভাবো তাহলে। এবার রাতটা হয় না বলো? ছুটির দিনে কোথায় একটু শুয়ে থাকবো তা নয়, এদিকে 7 তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ বিছনা ছড়াছড়ি রয়েছে। এবার এই বিছনাটা আগে সুন্দর করে গুছিয়ে নেব, তারপরে বাকি কাজ শুরু করব। কথা মতো চলে এলাম বিছানাটা গোছাতে। তো দুটো বালিশ গোছানোর পরই ভাবলাম যে না, আগে খাটটা একটু মুছে নিই, তার সাথে ওই ড্রেসিং টেবিলের ওই জায়গাটাও একটু মুছে নিই। তো মুছে তারপরে বিছানাগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আবার চাদর টাদরগুলো ভাঁজ করলাম। আর এই বালাপোষটা সোহমের যে কী ঠান্ডা লাগে, ও একাই বালাপোষটাকে গায়ে দেয়। এর একটা কভার আছে, বাট কভারটা না খুঁজে পাচ্ছি না। কভারটা খুঁজে পেলে ভালো হয়, কারণ কভার ছাড়া গায়ে দিতে দিতে এটা কিন্তু ছিঁড়ে যেতে পারে। তারপর দেখো ওয়ার্ড্রপটা ভালো করে একটু মুছে নিলাম। বেশি একটা ধুলো ছিল না, জাস্ট একটু মুছে নিলাম। আর এই জায়গাটাকেও একটু মুছে নিলাম, কারণ ধুলো বেশি ছিল না। আর এদিকে ওয়াশিং মেশিনটাও চালু করে দিয়ে চলে আসলাম শ্রিয়ানের ব্রেকফাস্টটা বসাতে। শ্রিয়ানকে আজকে সিমুই করে দেবো। আর এদিকে সোহম দেখো চিয়া সিড রেডি করে দিচ্ছে। রাত্রে চিয়া সিডটা ভেজানো থাকে, পরের দিন লেবু আর মধু মিশিয়ে সোহমই প্রতিদিন রেডি করে দেয়। তো সেই মতো দেখো রেডি করে দিল। আর এদিকে শ্রিয়ানের সিমুই কিন্তু একদম রেডি। আর আমিও কিন্তু চিয়া সিড নিয়ে আজকে বসে বসে একদম আরামসে খাচ্ছি। আজকে ছুটির দিন, অন্যদিন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি খাই, আজকে একদম আয়েশ করে বসে চিয়া সিড খেলাম। তারপরে সোহম এখানে বসিয়ে দিচ্ছে চা। আর আমারও শ্রিয়ানের ব্রেকফাস্টও ঠান্ডা হয়ে গেছে, তো আমিও শ্রিয়ানকে এখন খাওয়াতে বসাবো। আর এর বদমাইশি দেখেছো, ওই চিমনির লাইটটাকে খালি জ্বালিয়ে রাখবে। ওই কোলে উঠেছে, কোলে উঠে এখন চিমনির লাইটটাকে জ্বালিয়ে আর বন্ধ করবে না। কি হয়েছে? গোপাল শুয়ে আছে, থাক, গোপাল উঠবে উঠবে, গোপাল উঠবে, তুমি ছেড়ে দাও। এই শ্রিয়ান, গোপাল লেগে যাবে। হ্যাঁ, এই গোপাল উঠে যাও, শ্রিয়ান উঠে গেছে বলছে। বলো তাড়াতাড়ি ওঠো, আমি তো উঠে পড়েছি। হ্যাঁ, আজকে শনিবার আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পাস্তা। তো জলটা গরম হতেই পাস্তাগুলো দিয়ে দিলাম সেদ্ধ বসাতে। তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম বারান্দায়। ভাবলাম বাইরে এত সুন্দর রোদ, জামা কাপড় যখন কাচা হয়েই গেছে, বরং জামা কাপড়গুলো মেলেই দিই। আর তাছাড়া সময় নষ্ট করলে হবে বলো? একা সংসার, একা হাতে যখন সংসারের সমস্ত কাজ করতে হবে, তো তখন তো সময় নষ্ট করলে হবে না। তো সোহম এসেছিল আমাকে হেল্প করতে। আমি বললাম তুমি বরং পাস্তা করো, আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো সোহম তো পাস্তা বসিয়ে দিয়েছে, ওদিকে আমি নিশ্চিন্তে জামা কাপড়গুলো মেলছিলাম। দেখো একা সংসার, কাজ তো তোমাকেই করতে হবে না, কেউ তো করে দিতে আসবে না। সোহম আমাকে টুকটাক হেল্প করে দেবে, কিন্তু সব কাজ তো আর ও করে দিতে পারবে না। টুকটাক হয়তো হেল্প করে দিল, বাকি কাজ তো আমাকেই করতে হবে। আর আমি কিন্তু একদম সময় নষ্ট করি না, কারণ সময় নষ্ট করা মানে নিজের ওপর চাপ। একদম নিশ্চিন্তভাবে পরপর আমি টাইম টু টাইম কাজগুলো করে নিই। আর আমি একদম কিন্তু প্রথম থেকে ঠিক করে নিই যে আজকে যখন আমার কাজ বেশি আছে আর আজকে যখন ছুটির দিন, মানে আমার টাইম আজকে বেশি লাগবে, তাই বসে থাকলে হবে না। যা যা কাজ আছে পরপর কাজ আমাকে করে যেতে হবে। সেই মতো আমি কিন্তু কাজ শুরুও করে দিয়েছি। তারপরে তো দেখো রান্নাবান্না এবার বসানোর পালা। ভাতটা তো একবার ফুটে গেছে, ভাতটা নামিয়ে আজকে একটু মুগ ডাল করব। তো মুগ ডালটা না একটু টমেটো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে আমরা সবাই মুগ ডাল খাবো। আর এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিলাম মাইক্রোওভেনে। শ্রিয়ানের জন্য একটু তরমুজ কেটে দিচ্ছি, বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো শ্রিয়ানকে তরমুজ দিয়ে এসে আমাদের জন্য একটু তরমুজ কেটে নিলাম, কারণ তরমুজটা কিনেছিলাম আর এত বড় তরমুজ তো একসাথে খাওয়া যায় না, তাই ফ্রিজে এখনও কিন্তু আরেকটা টুকরো রয়েছে, যেটা আবার নেক্সট দিন খেয়ে নেব। তো আজকে করব হচ্ছে একটু তিলের বড়া। শ্রিয়ানও ভালো খায় আর সোহম তো সেইভাবে বড়া টড়া খায় না, তো আজকে বললে একটু বড়া খাবে, যেহেতু আজকে আমাদের নিরামিষ, আমরা মাছ মাংস ডিম খাই না, খালি শ্রিয়ানকে আজকে ডিম দিই। তো এদিকে দেখেছো সানগ্লাস পরে কেরম মস্তানি করছে এখানে।
তো যাই হোক, রান্নাবান্না তো একদম শেষই হয়ে গেছে, তাই শ্রিয়ানকে বড়াটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো অবশেষে কিন্তু আমার রান্না বান্না শেষ হয়েছে। এবারে হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো। এখন বাজে 1:30। কিছুই কিন্তু রান্না বান্না সেরকম করিনি। ডাল করলাম, আলু সেদ্ধ করলাম, আলু সেদ্ধ মাখা আর কি করেছি। তারপর শ্রিয়ানের জন্য ডিম সেদ্ধ করেছি, আর একটু বড়া করলাম, আর ভাত। এই হচ্ছে আজকে আমাদের মেনু। শনিবার দিন আমরা সাধারণত এরকমই খেয়ে থাকি। এই ডাল আলু সেদ্ধটা, এটা হচ্ছে সোমের ভীষণ প্রিয় একটা খাবার। তো শনিবার হলেই সোম বলে ডাল আলু সেদ্ধ ভাত, এইটাই মানে ডাল আলু সেদ্ধ মাখা আর ভাত, এটাই বলতে থাকে। তো যাই হোক, তাই সেরকমই রান্না করলাম। কিন্তু ওই যে ছুটির দিন না, ঠিক দেরি হয়ে যায়। ছুটির দিনে অন্যান্য দিন কি হয়, আমি একবারে কাজ করতে থাকি, পরপর কাজ করতে থাকি, কারণ আমার মাথায় একটা চিন্তা থাকে, শ্রিয়ানকে স্কুল থেকে আনা, ওকে এনে আবার স্নান টান করানো, সব চিন্তা থাকে। তো চলো এখন হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো। তো শ্রিয়ানকে খাইয়ে উঠে তারপরে ওভেন পরিষ্কার করবো, কারণ ওভেন আমার ঠান্ডা। তো তারপরে পরিষ্কার করবো, দেন তারপর আমি আর সোম খাবো। সোম অলরেডি স্নান করতে চলে গেছে। এখন হচ্ছে আমি শ্রিয়ানকে খাওয়াতে বসবো। তো এই যে হচ্ছে আমাদের বড়া, লঙ্কা দেয়া। শ্রিয়ান একটা লঙ্কা ছাড়া করে দিয়েছি, ওকে তো দিয়ে দিয়েছি, বড়া ওর খাওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে আলু সেদ্ধ, যেটা আমার মাখা হয়নি, এটা সোহম মাখবে, কারণ আমার একটু হাত জ্বালা করে লঙ্কা মাখলে। যে কোনো লঙ্কা যদি কিছুতে মাখি না, প্রচণ্ড হাত জ্বালা করে। তো সোম যেহেতু স্নান করতে চলে গেছে, তাই জন্য আর মাখতে পারিনি, কারণ তখনও পেঁয়াজটা ভাজা হয়নি। তো স্নান করতে যাওয়ার পরে পেঁয়াজটা ভাজা হলো। তো তাই সোম স্নান করে বেরিয়ে এসে এটা মেখে নেবে। হচ্ছে ভাত আছে, এটা হচ্ছে শ্রিয়ানের রাতের ডাল, এটা হচ্ছে আমাদের দুপুরের ডাল। আর এইখানে হচ্ছে একটু শাক আছে, এই যে একটু শাক আছে, সোমের জন্য রেখে দিয়েছিলাম, সোমকে শাকটা দিয়ে দেবো। আর এটা হচ্ছে গতকালের না একটু এই যে ভাত রয়ে গেছে, এই ভাতটা আজকে দুপুরে খেয়ে নেবো আমি আর সোম ভাগ করি। আর এই যে আলু সেদ্ধ, আর এই হচ্ছে বড়া। তো চলো এই দুটোকে আগে ঢাকা দিয়ে এবার শ্রিয়ানকে খাওয়াতে বসে। এখন প্রায় 3:30 বাজতে যায়। তো এখন যাচ্ছি আমি একটু পার্লারের সমস্ত কাজ মিটিয়ে, শ্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সোম ওর সাথে শুয়ে পড়েছে। এখন আমি যাব পার্লারে, একটু আইব্রো করবো। কতদিন আইব্রোই করা হয়নি, টাইমের চোটে যেতেই পারছিলাম না। তো এখন যেহেতু আজকে শনিবার ছুটি, কারণ ছুটির দিন ছাড়া আমি তো আর যেতে পারবো না, কারণ শ্রিয়ানকে কোথায় রেখে যাবো, তাই না? ওই জন্য। আর শ্রিয়ানকে নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না পার্লারে। আমার আইব্রো এখানে অর্ধেক হবে, এখানে অর্ধেক হবে, বাবা তার থেকে। এই জন্য ছুটির দিনই ওয়েট করি। তো চলো যাবো আইব্রো করতে। আর দেখি চুলে স্পা করতে পারি, দেখবো যদি ফাঁকা থাকে তবে স্পা করবো, কারণ ভিড় থাকে ছুটির দিনে। আর যদি দেখি যে না ফাঁকা আছে, তবে আইব্রো তো করবোই, তার সাথে স্পাটাও করে আসবো। চলো এবার চাই। চলে এসেছি পার্লারে, নিজের একটু যত্ন নিতে, নিজেকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। নিজের খেয়ালও তো রাখতে হবে না, দেখবি নিজেকে ভালোবাসলে কিন্তু সব কিছুই ভালোবাসা যায়। সংসারটাকে যেভাবে সুন্দর করে গুছিয়ে রাখি, নিজেকেও সেইভাবে সুন্দর করে গুছিয়ে রাখা উচিত। তাই চলে এসেছি নিজের একটু যত্ন নিতে। তো চুলটা করে তো চলে এলাম, এখন একটু রেস্ট নেব। চুলে হেয়ার স্পা করেছি, যেটা করে থাকি আমি, হেয়ার স্পা করেছি আর ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করেছি, ব্যাস এই দুটোই করেছি। তো এখন হচ্ছে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলায় একটু বেরোনোরও আছে। তো চলো এখন একটু ছোট্ট করে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার বেরোবো। তো শ্রিয়ান সন্ধেবেলাতে কি, ও এখন সানগ্লাস পরে যাবো। ওকে বলছি এখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে কেউ সানগ্লাস পরে না। কি রে, বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে তো, সানগ্লাসটা খুলে যা। আসছে দেখো, হিরো, হিরো আসছে। পাপা কি বেরোনো যাক এবার, যেমন বলেছিলাম সন্ধেবেলা একটু বেরোবো, ঠিক সেরকমই বেরোচ্ছি এখন। তো সোম আর শ্রিয়ান বাইরে জুতো পরছে, আর আমি হচ্ছে এখন বেরোবো। আমি সমস্ত ব্যাগ ট্যাগ নিলাম, এই যেখানে হেলমেট আছে হেলমেটটাও নিতে হবে। তো চলো তাহলে বেরোনো যাক এবার, দেখা যাক কোথায় যায়। তবে বাইরে কিন্তু সেরকম কিছু ঠান্ডা নেই, স্কুটিটা চালাচ্ছি বলে এই জন্যই জ্যাকেটটা পরেছি। তবে জ্যাকেটটা খুলে দেবো ঢোকার আগে, নাহলে গরম লাগবে। চলো যাওয়া যাক। বাজে এখন ওই 5:30 পৌনে 6টা মতো বাজে, কিন্তু বাইরে দেখেছো কিরকম অন্ধকার হয়ে গেছে। এখন সব গাড়ির আলো দেখা যাচ্ছে, রাস্তার আলো দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু পৌঁছে গেছি। শ্রিয়ানের একটা জামা কিনবো। আর শ্রিয়ানকে দেখেছো রাতের বেলায় সেই সানগ্লাস পরে ঘুরছে, কিছুতেই ওকে আমি ছাড়াতেই পারলাম না যে এখন সানগ্লাসটা পরিস না, এখন অন্ধকার হয়ে গেছে। না, ওর জেদ, ও সানগ্লাস পরে ঘুরবে। ঠিক আছে, বাচ্চা মানুষ, ছেড়ে দিলাম। পুরো সানগ্লাস পরে ঘুরছে। আর এখানে একদম লাস্টে চলে এসেছি একটু মোমো কিনতে। তো ওই মোমো কেনার জন্যই ওয়েট করছি এখানে বসে বসে। আর ও দেখেছে ওই যে ওই গাড়িটা আজকে পাকড়াও করে এনেছে, ওর পেছনে আবার বাঁশিও রয়েছে, সেই বাঁশিটাকে বসে বসে বাজাচ্ছে। আর সানগ্লাস কিন্তু পরেই রয়েছে। বাড়ি চলে এসেছি, এখন 9:10 বাজে। তো সেই সন্ধে কটায় বেরোলাম, আই থিঙ্ক আমার মনে হয় 5:30 পৌনে 6টায় না বেরিয়েছি। এখন ঘরে ঢুকলাম 9:10-এ। অনেক টুকটাক এদিক ওদিক দেখে যাতায়াতেও টাইম গেছে, তো ওইগুলো কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে তো চলো ওগুলো আগে দেখিয়ে নিই, কী কী কিনে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই।
তো এটা দেখো আমি নিজের জন্য কিনেছি, আর এটা হচ্ছে শ্রিয়ানের জন্য। শ্রিয়ানদের ক্রিসমাস সেলিব্রেশন আছে, তো রেড কালারের ওপরে, রেড আর হোয়াইটের ওপরে এটাই পেয়েছি, তাই এটাই কিনেছি। আর এই যে একটা ছোট্ট ফ্রাই প্যান কিনেছি, যেটা আমার ভীষণ দরকার ছিল। আর একটা হ্যান্ড টাওয়াল কিনেছি, এটা অন্য একটা জায়গায় কাজে লাগাতে হবে। একটা ছাঁকনি কিনেছি, ছাঁকনিটা অনেক পুরনো হয়ে গেছে। এটা একটা মেয়োনিজ কিনেছি, বার্গার মেয়োনিজ, ভেজ মেয়োনিজ। আর শ্রিয়ানের জন্য আনসল্টেড বাটার, আর শ্রিয়ানের কোলগেট। তো এই হচ্ছে আজকে আমার কেনা ছিল। ও হ্যাঁ, এই দুটো ভেলপুরি কিনেছি, এত ভালো লাগে না খেতে। এর ভিতরে না একটা চাটনিও দেওয়া থাকে আলাদা করে মেশানোর জন্য, বেশ ঝাল ঝাল হয়, এত সুন্দর লাগে না, দারুণ লাগে খেতে। এই আজকে টুকটাক কিনেছি। ভিডিওটা এখন এন্ড করার পালা এখন। তো ভিডিওটা এখন এন্ড করবো, শ্রিয়ানকে এখন ডিনার করাবো, তারপরে আমরা খাবো। তো অনেক কিছু কাজ বাকি পড়ে রয়েছে, তো ভিডিওটা এন্ড করে দিই এখানে। আর ছুটির দিনে যদি না বেরোই তাহলে কি ভালো লাগে বলো? ছুটির দিনে বেরোলাম, নিজের রূপচর্চাও করলাম, সব কিছুই করলাম। তো চলো তাহলে ভিডিওটা এন্ড করলাম এখানে। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।